মন্দিরবাজার থেকে আপনাদের সরাসরি নিয়ে আসবো খাস কলকাতা পিকনিক গার্ডেনে। সেখানে 266 নম্বর বুথে ভুয়ো এজেন্ট ধরলেন সিপিএম প্রার্থী সায়রা শাহ আলীম। দক্ষিণ কলকাতা সিপিআইএম প্রার্থী সায়রা শাহ আলীম ভুয়ো এজেন্ট ধরলেন। তিনি চ্যালেঞ্জ করতেই দৌড়ে পালালেন সেই ভুয়ো এজেন্ট। তৃণমূলের বিরুদ্ধে বুথে ভুয়ো এজেন্ট বসানোর অভিযোগ করেছেন সায়রা শাহ আলীম। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, ঠিক কি ঘটেছিল? দেখো যে দক্ষিণ কলকাতা সারাদিনে যদি ভোট পর্ব তোমাকে বলি, সেক্ষেত্রে কিন্তু একেবারে আমরা দেখলাম যে বিজেপির যিনি প্রার্থী এবং পাশাপাশি সিপিআইএম প্রার্থী দুজনের তরফ থেকে কিন্তু বেশ কিছু অভিযোগ, সেই অভিযোগকে সামনে আনা হয়। যেমন বিজেপি প্রার্থী যেমন অভিযোগ ছিল যে ভুয়ো ভোটার তারা ভোটের লাইনে ছিলেন, এমনকি ভিআইপি যে রোড রয়েছে সেখানে অনেকে মিলে জমায়েত করে রয়েছে। সেখানে তখন তিনি যান, একবারে প্রার্থীর সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা শুরু হয়ে যায়। অন্যদিকে সিপিআইএম প্রার্থী তিনি যে বিষয়টা বলছেন ভুয়ো এজেন্ট এক জায়গায় বসেছিল বলে তিনি অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় তিনি যাচ্ছিলেন। পাশাপাশি কিন্তু একাধিক জায়গায় বুথে যে জ্যাম করা, সেই জ্যাম করার অভিযোগ তিনি আনছিলেন। আমরা দেখলাম সারাদিন পর্বে কিন্তু যে বিকালের দিকে যিনি বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী তিনি কিন্তু ভবানীপুরে একটি জায়গায় যান, সেখানেও একই রকমভাবে তিনি অভিযোগ করছিলেন যে সেখানেও কিন্তু প্রচুর সংখ্যায় যারা অনেকেই বহিরাগত তারা প্রার্থীরা এভাবেই দৌড়ে বেরিয়েছেন ভুয়ো ভোটার ভুয়ো এজেন্ট ধরতে। এরকমই শেষ দফায় হামলা, রক্তপাত, অশান্তি, দিকে দিকে আর কি কি ঘটলো? ভোটদানে বাধার অভিযোগ, মন্দির বাজারে উত্তেজনা। সরাসরি কথা বলবো হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছে। হিন্দল, মথুরাপুরে তৃণমূল বিজেপি একে অপরকে দেখে স্লোগান, বিক্ষোভ, একেবারে উত্তপ্ত পরিস্থিতি। একেবারেই দেখো মথুরাপুরের একেবারে যেটা মন্দির বাজার বিধানসভার অন্তর্গত, সেখানে কাটিবেড়িয়া বলে একটি গ্রাম আছে। সেখানকার এলাকার মানুষজন বলছেন সকাল থেকে তারা ভোট দিতে যেতে পারছেন না। এমনকি যারা অভিযোগ করছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু তৃণমূল কংগ্রেস করেন, তেমনটা অভিযোগ। এবং তারাই অভিযোগ করছেন যে শাসক দলের এক শ্রেণীর লোক তারা এসে তাদেরকে হুমকি দিয়ে যায়, কেউ যেন ভোট দিতে না বেরোয়, তারাই সব ভোট করিয়ে দেবে। এই অভিযোগ পাওয়ার পর বিজেপির যিনি প্রার্থী হয়েছেন মথুরাপুর কেন্দ্রের অশোক পুরকাইত, তিনি ঘটনাস্থলে পৌঁছলে রীতিমতো তিনি সমস্ত অভাব অভিযোগ শুনে যখন বেরিয়ে আসছেন, সেই সময় কিন্তু তাকে ঘিরে ধরে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা গো ব্যাক স্লোগান জুড়ে দেন। এবং তারপরে রীতিমতো একেবারে তর্কাতর্কি লেগে যায় সেই প্রার্থীর সঙ্গে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের। এবং তার পরবর্তী ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তার নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তারা সেখান থেকে তাকে বার করে নিয়ে আসেন এবং স্লোগান দিতে থাকেন তখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। এবং তারা বলেন যে বিজেপি প্রার্থী ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছেন, তেমনটা কিন্তু তারা অভিযোগ করতে থাকেন। অর্থাৎ এই অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে মন্দিরবাজার অঞ্চল। পরবর্তী ক্ষেত্রে যেটা এখনো পর্যন্ত বিকেল 5টা পর্যন্ত নির্বাচন এই মন্দিরবাজার এলাকায় উত্তেজনা ছড়ায়।